নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, কেউ স্কিপ করবে না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে। চিকেনের একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, চিকেন পকোড়া, কিন্তু এটা নর্মাল নয়, এটা কেএফসি স্টাইলের চিকেন পকোড়া এবং খেতেও কেএফসির মতো, দেখতেও কেএফসির মতো। চলো তাহলে আমার রান্নাঘরে আমি কিভাবে বানিয়ে নিচ্ছি দেখো। প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি ময়দা, 2-3 চামচ ময়দা আর 3-4 চামচ কর্নফ্লাওয়ার। আমি চিকেনটাকে 3-4 দিন আগেই ম্যারিনেট করে রেখেছি, 3-4 দিন আগে ম্যারিনেট করে রেখেছি। যখনই কাবাব বানাবে বা কেএফসি টাইপের চিকেন পকোড়া বা কিছু বানাবে, তখন 2 থেকে 3 দিন আগে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবে। ময়দা নিয়ে নিচ্ছি, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিলি ফ্লেক্স, আমার হোমমেড চিলি ফ্লেক্স, তোমাদের ভিডিও দেখেছি, তোমরা অবশ্যই দেখেছো হয়তো আশা করবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি ঠান্ডা জল। এখানে কিন্তু আমি কোনো রকমের গরম জল ইউজ করিনি, একদম প্লেন ঘরের রুম টেম্পারেচারে থাকা ঠান্ডা জল আমি ইউজ করিনি। এটা ব্যাটার তৈরি করে নিলাম, পাতলা ব্যাটার, কোনো থিকনেস নেই কিন্তু, একদম পাতলা ব্যাটার। এই যে দেখো চিকেনটাকে, যে বোনলেস যে অংশটা থাকে চিকেনের, যে চিকেন কাটে তাকে বলে দিলেই যে বোনলেস যে অংশটা থাকে উইংসের উপরে, সেই অংশটাকে ওরা লম্বা লম্বা করে কেটে দেয় এইভাবে বললে পরেই। ওটাকে আদা, লঙ্কা এবং গোলমরিচ আর রসুন পেস্ট করে 2-3 দিন আগের থেকে আমি ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। বানানোর 1 ঘন্টা আগে বার করে রুম টেম্পারেচারে নিয়ে এসেছি। এইভাবে জাস্ট ব্যাটারটার মধ্যে একটু আমরা চুবিয়ে নিয়ে তারপরে ওটাকে আমরা ব্রেড ক্রামে দিয়ে দেবো। এরকম লম্বা লম্বা হতে হবে এটা। তোমরা চাইলে অন্য রকমেরও পিস করতে পারো, কিন্তু লম্বাটাই বেশি ভালো লাগে দেখতে এবং খেতে। এবং দিয়ে দিলাম গরম তেলের মধ্যে, তেলটা আগে একটু বসিয়ে রেখেছিলাম। দারুণ টেস্ট হয়, দুর্দান্ত টেস্ট হয় এবং মাইন্ড ব্লোয়িং টেস্ট হয়। প্লেটে আস্তে আস্তে যে প্লেট কখন খালি হয়ে যাবে তোমরা বুঝতেই পারবে না। এভাবে দিয়ে হালকা হাতে এটাকে উল্টে পাল্টে ভেজে নেবে। যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছো অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং ফলো করবে এবং সাবস্ক্রাইবও করে দিবে। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবে, কোনো রকমের ঝামেলা নেই। কিন্তু যে নর্মাল আমরা চিকেন পকোড়া খাই তার থেকে এটা অনেক গুণ স্বাদ বেশি এবং রিজনেবল দামেও পেয়ে যাবে তোমরা। কেএফসিতে খেলে এইটুকু যতটুকু আমি এখন কড়াইতে দিচ্ছি ততটুকু খেতে গেলে 200 থেকে 250 টাকা লাগছে। অথচ ঘরে একদম রিজনেবল দামে তুমি পেট ভরে মন ভরে তুমি খেতে পারবে, তাই কি না বলেন? আশা করবো ভিডিওটা তো আপনাদের সবাই ভালো লেগেছে। এইভাবে আমার ভিডিওগুলো দেখবে, পাশে থাকবে, লাইক, শেয়ার, কমেন্ট করবে। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। তাই ভিডিওটা দেখে চলে না গিয়ে অবশ্যই একটু দাঁড়িয়ে থেকে লাইক এবং কমেন্টটা করে দেবেন, তাহলে ভালো হবে আমার জন্য। এবং যারা অনেক বড় বড় ভিডিও করো তারা আছো, বা ছোট ভিডিওরা আছো যারা ফেসবুক করছো, তারা অবশ্যই আমার পেজটাকে একটু ফলো করে দিও এবং আমার ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। হয়ে গেছে, প্লেটিং করে নিচ্ছি সস দিয়ে, সামান্য একটু সস দিয়ে এটাকে প্লেট করে সার্ভ করছি। আমি খেয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। দারুণ হয়েছে, দুর্দান্ত টেস্ট হয়েছে। আজ তাহলে এখানে রাখি, বাই বাই, নমস্কার। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। এই আমি খেয়ে দেখাচ্ছি যে দারুণ টেস্ট হয়েছে।